এই ভিডিওটা 2 মাস আগের ভিডিও, কিন্তু এডিট করার টাইম হয়ে উঠছিল না। আজকে ফাইনালি টাইম করে উঠতে পেরেছি এবং এডিট করে আপনাদের সাথে শেয়ার করছি। আমার কাছে এই দিনটা ছিল বিশেষ একটা স্পেশাল দিন, কারণ 28শে জানুয়ারি ছিল আমাদের বিবাহবার্ষিকী। তাই 26শে জানুয়ারি আমরা এমন একটা ছোট্টখাটো প্রোগ্রাম রেখেছিলাম। সাথে ওই দিন আমার ননদিনীর আইবুড়ো ভাত দিয়েছিলাম। এই আইবুড়ো ভাত ব্যাপারটা না আমাদের বিয়ের সময় এতটা আমরা জানতামই না, তাই আমাদের বিয়েতে কেউ এইভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমাদেরকে দেয়নি। কিন্তু আমার অনেক দিনের শখ ছিল আমার ননদিনীর বিয়েতে আমি বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বিয়ের আগে এই দিনটা ওকে একটু স্পেশাল ফিল করাবো। তাই আজকে ওর জন্য এবং আমাদের জন্য একটা ছোট্টখাট্টো প্রোগ্রামের আয়োজন করেছি। বেশ কটা বেডশিট ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, সমস্ত ঘরে সুন্দর করে ননদিনী এখন পেতে দেবে, তাই আমি একটু আনবক্সিং ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো পাবদা হবে, এই যে পাবদা ভাজা হয়ে গেছে, আর এইদিকে মশলা কষাচ্ছি। আর এখানে কি হচ্ছে এগুলো? মাছের মাথা হবে, ওখানে পেঁয়াজ কাটা আছে, ওই যে নারকেলের দুধ দিয়ে পাবদা হবে। আর এই সরঞ্জামগুলো কিসের? ওইগুলো ওই পাবদা টাবদা দেওয়া হবে, চাটনি হবে, এসব চলছে এখন। দারুণ দেখি কিন্তু ক্যামেরায় তেমন আসছে না, বলো? সাদা সাদা ফ্যাটফ্যাটি আসছে। সমস্ত রান্নাবান্না আমরা নিজেরাই করেছিলাম। বেশিরভাগ তরকারিগুলো আমি বানিয়েছি। কাটাকাটির দায়িত্বে ছিল মা এবং ননদিনী। ঘর সাজানোর দায়িত্বে ছিল ননদিনী এবং আমার দাদার মেয়ে, ওরাই সব করেছে। আর পায়েস, চাটনি, পাঁপড় এগুলোর দায়িত্বে ছিল আমার বৌদি। চিকেন এবং ভাত রান্নার দায়িত্বে ছিল আমার ছোটদা এবং কর্তামশাই। ওরা উপরে গিয়ে এইসব রান্নাবান্না করছে, আর আমাদের সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। গেস্ট আসতে দেরি আছে, তাই সবাই মিলে ঘরটরগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আপনারা তো জানেনই এই সুন্দর কৃষ্ণ ঠাকুরটি মেলা থেকে নিয়েছি, 3300 টাকা নিয়েছে। সাজানোর পরে কি সুন্দর লাগছে না সিংহাসনটা? সাজানো সব কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে গেস্টও পৌঁছে গেছে। আমাদের রান্নাবান্না মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে, কিন্তু পাতুড়ি তখনও হয়নি। সব গেস্টরা তখনও ওয়েট করছিল পাতুড়ির জন্য। কমপ্লিটলি সবাই মোটামুটি হাফ খাওয়া হয়েছে, তখন ফার্স্ট পাতুড়ি হয়েছে। আমি সবাইকে গরম গরম পাতুড়ি দিচ্ছিলাম। টেস্টিও হয়েছিল এইবারে পাতুড়িটা। যদিও আমি ফার্স্ট টাইম বানিয়েছিলাম, এত সুন্দর পাতুড়ি বানাতে পেরেছি আমি নিজেও ভাবতে পারিনি। কিন্তু প্রবলেম হয়েছিল একটাই, ওই পাতুড়ির মধ্যে যে কাঁচা লঙ্কা দেয় সেটাই দিতে ভুলে গেছি। আমি পাতুড়িগুলো সমস্ত বেঁধে টেতে দিয়েছিলাম, আর কর্তামশাই এদিকে ভাপে বসিয়েছিল। আমি অন্যদিকে চলে গেলাম এখন ননদিনীর জন্য থালা রেডি করতে। যারা আমার আগে নিউ টাউনে মেলার ব্লগ ভিডিও দেখেছেন ওনারা তো জানেন এই মাটির থালা বাটি গ্লাসগুলো আমি মেলা থেকে নিয়েছিলাম। ননদিনীর এই স্পেশাল দিনটাকে আরেকটু স্পেশাল করার জন্যই এই মাটির থালাগুলো নেওয়া। যদিও ইচ্ছে ছিল মাটির থালার মধ্যে খুব সুন্দর ডিজাইন করব, কিন্তু সেটা আর করে উঠতে পারিনি। তাই থালার মাপে কলা পাতাগুলো কেটে ওর মধ্যে সমস্ত কিছু সাজিয়ে দিয়েছিলাম। সবারই কিন্তু একটা সুপ্ত ইচ্ছা থাকে নিজের স্পেশাল দিনগুলোতে কেউ সাজিয়ে গুছিয়ে এইভাবে খাওয়ার সামনে ধরুক, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সবার এই ইচ্ছে পূরণ হয় না। যেমন আমার এই ইচ্ছে কোনোদিনই পূরণ হয়নি। কেউ নেই যে আমার সামনে এরকম সাজিয়ে গুছিয়ে খাবার দেবে। খেতে হলে নিজেকে সাজিয়ে গুছিয়ে নিতে হবে। তাই আমি চেয়েছি আমার ননদিনীর এই স্পেশাল দিনটাকে বেশ সুন্দরভাবে একটু সাজিয়ে গুছিয়ে ওর সামনে পরিবেশন করি। জানি না কতটা পেরেছি, কিন্তু ইচ্ছে ছিল তাই করেছি। আরও অনেক ইচ্ছে ছিল, কিন্তু সেটা করতে পারিনি। আমরা ওই দিন না ভীষণ মজা করেছি। সবাই মিলে একসাথে হই হই করতে করতে কাজ করেছি, এবং আমাদের যে গেস্টরা এসেছিলো সত্যি ওনাদের কথা যত বলবো তত মনে হয় ফুরাবে না, কারণ সবাই হাতে হাতে হেল্প করছিল এবং হাসি খুশি মনে সমস্ত কিছু করছিল। সবাই না কি সুন্দর মিশুকে ছিল। তাই সমস্ত কিছু করার পর সবাই মিলে যখন গল্প করছিলাম, উফ সে যে কি মজা লাগছিল কি বলবো। তাই ভেবেছি প্রত্যেক বছর এইভাবে কিছু না কিছু অনুষ্ঠান অ্যারেঞ্জ করব, যাতে মাইন্ডটা ভীষণ ফ্রেশ হয়ে যায়। এইরকম গেস্ট পাওয়াও কিন্তু কপালে থাকতে হয়। সত্যি কথা আমি খুব লাকি এরকম গেস্ট পেয়েছি বলে, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো সব
কিছু দিদি এনে দিচ্ছিল আর আমি এদিকে সাজিয়ে দিচ্ছিলাম। এবং কি সুন্দর সবাই মিলে ম্যানেজ করে দিল। যখন পাতুরি বানানো হচ্ছিল না, সবাই মিলে হাতে হাতে বসে পাতাগুলো মুড়ে দিচ্ছিল। কি যে ভালো লাগছিল। যখন থালা রেডি করছিলাম, দিদি এসে কি সুন্দরভাবে হেল্প করছিল। যে আমার মা সবাই এখানে, এদিকে তাকাও, কাকিমা এদিকে, কে আমি রোগা হয়েছি? কবে পড়বো? সবাই মিলে এখানে গল্প হচ্ছে। এখানে ছেলেদের পার্টি নাকি? ছেলেরা ও সব থেকে বেশি ভালো লাগছিল এই পুচকুগুলো। ওরা তো সেই লেভেলের এনজয় করেছে এবং মারামারিও করেছে। বিকেলবেলা সবাই মিলে যখন গল্প করছিল, অল্প পরিমাণ চিকেন পকোড়া এবং চা বানিয়েছিলাম। আমি আর কর্তামশাই এদিকে চিকেন পকোড়া ভাজছিলাম। কিছু গেস্টরা তো চলে গেছে, ওই যে দিদি এসছিলেন এবং ওনার মেয়ে এসেছিলো, সবাই মিলে চলে গেছে। আর কিছু জনকে এখনও যেতে দিইনি। যাদের খুব এমার্জেন্সি চলে গেছে, আর যাদের এমার্জেন্সি নয় আটকে রেখেছি। কারণ এই দিনটা তো আর এরকমভাবে ফিরে পাওয়া খুব মুশকিল আছে। তাই বলেছি এখন বসে আমরা সবাই বিকেল পর্যন্ত, একদম সন্ধে পর্যন্ত গল্প করব, তারপর যাবি। যদিও সবার বাড়ি কাছাকাছি। সবাই প্রায় চলে গেছে, শুধু দাদা, বৌদি, পুচকু দুজন এবং ননদিনী আছে। তাই ওরা বলছে কি কি গিফট দিয়েছে ওগুলো খুলে দেখি। আমি জাস্ট সবাইকে এমনিই নিমন্ত্রণ করেছিলাম, দেখছি সবাই গিফট নিয়ে হাজির। সব গিফটগুলো কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। এই বেড কভারটা কি সুন্দর মিষ্টি কালার না, আমার তো ভীষণ ভালো লেগেছে। আরও সমস্ত গিফট কিন্তু ভীষণ ভালো লেগেছে, কিন্তু গিফট না নিয়ে এলে বেশি ভালো করতো। এই শালটাও কিন্তু ভীষণ সুন্দর, কি সুন্দর একটা কালার, আমাকে কিন্তু ভীষণ সুন্দর বানাবে। এই যে একখানা হটপট আমার বান্ধবী দিয়েছে, কি সুন্দর দেখতে। আমি তো ভাবছি এতে খাবার রাখবো না, সাজিয়ে গুছিয়ে রেখে দেবো, তাই উপরে রেখে দিয়েছি। কোনো গেস্ট এলে সামনে সূর্য জাস্ট সাজিয়ে রাখবো, খাবার রাখলে জিনিসটা খারাপ হয়ে যাবে। কালারটা কি সুন্দর, কিন্তু এই ফোনে কিন্তু অতটা ভালো কালারটা আসছে না। আরও ম্যাট ফিনিশের উপর দারুণ সুন্দর জিনিসটা দেখুন। এই পিউ, তোর সঙ্গে কিন্তু প্রত্যেক দিন দেখা হয়, আমি বলতেই ভুলে যাই। তোর গিফটটা কিন্তু খুব সুন্দর হয়েছে। গিফটগুলো খুব সুন্দর হয়েছে। আরও গিফট এখন বাকি থেকে গেছে, পরে পাবো। আমারটাও ডিউ রইল। ফোনে টাকা এসেছে অনেক। সবাই একসাথে যখন ছিল ভীষণ ভালো লাগছিল। যখন সবাই চলে যাচ্ছে কি যে মন খারাপ করছে কি বলবো। দাদা তো ভীষণ বদমাশি করছে। এখন দাদা, বৌদি, পুচকুরা চলে যাচ্ছে। ইস, কালকে আবার ননদিনী চলে যাবে। সেই ফাঁকা ঘর ফাঁকাই থেকে যাবে। ননদিনী দিচ্ছে, আমি মালাটা ওর সামনে নিয়ে ধরি, কেমন লজ্জা পাচ্ছে দেখো। অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান ছিল 26শে জানুয়ারি কেক কাটবো আমার এবং ননদিনীর জন্য। কিন্তু আমার কর্তামশাই বলে আর আমি কেক আনতে যেতে পারছি না, শরীর খারাপ করছে। এবং তার কথা হচ্ছে যেহেতু আমাদের অ্যানিভার্সারি 28 জানুয়ারি, তাহলে তখনই আমরা কেক কাটবো, কেন বা 26 তারিখ কাটবো। তাই ওই দিন কেক কাটা হয়নি। 28 জানুয়ারিতে আমরা ফাইনালি কেক এনে ঘরে ঘরেই কেটেছি। আমি, মা ছিলাম, হাজব্যান্ড এবং ছেলে। ছেলে তো ভীষণ খুশি ওই কেক পেয়ে। পেস্ট্রি খাওয়া ওর বারণ, তবুও ও এই পেলে তো আর দেখতে হবে না, সে কি মজা করে। কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।